আমি কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি, 3 বছর হলো এবং একটি সন্তানও আছে। ফ্যামিলির সম্মতিতে আবার মহরও ধার্য হয়েছে গর্ভের সন্তান থাকা অবস্থায়। এখন সম্পর্কটি হারাম নাকি হালাল? এই ধরনের প্রশ্ন উত্তরে আমরা বলে থাকি যে কোনো আলেমের সাথে সরাসরি সাক্ষাৎ করে শরণাপন্ন হয়ে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে থটগত একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটার উপর ভিত্তি করে মাসআলার উত্তর পরিবর্তন হয়ে যেতে পারে। তবে মৌলিকভাবে আমরা বলে রাখতে পারি সেটা হলো, কোর্ট ম্যারেজ বলেন আর যে নামই বলেন, শরিয়াতে বিয়ের জন্য বিশুদ্ধ হওয়ার জন্য যা যা শর্ত আরোপ করেছে তা যদি পাওয়া যায় তাহলে বিয়ে হয়ে যাবে। কোর্ট ম্যারেজে অনেক সময় দেখা যায় প্রস্তাব বা সম্মতি, মৌখিক প্রস্তাব বা মৌখিক সম্মতি থাকে না। শুধুমাত্র কাবিননামাতে স্বামীর ঘরে ছেলের নাম, স্ত্রীর ঘরে মেয়ের নাম আর দুজনের স্বাক্ষর নেওয়া হয় এবং দুজন সাক্ষীর স্বাক্ষর নেওয়া হয়। এইটুকু বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট না। শরিয়া দৃষ্টিকোণ থেকে বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য উভয় পক্ষ থেকে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে স্পষ্ট। কেউ যদি বোবা হন, মুখে উচ্চারণ করতে না পারেন, তাহলে তিনি মাথা নেড়ে ইশারাই তিনি অন্তত সম্মতি প্রকাশ করবেন। আর তা না হলে মুখে আমি প্রস্তাব করলাম, আমি কবুল করলাম, গ্রহণ করলাম, এরকম কথা দুজন সাক্ষী শুনতে হবে, তাহলে বিয়ে বিশুদ্ধ হবে। অতএব বিবাহ বিশুদ্ধের জন্য দুজন সাক্ষী উপস্থিত ছিলেন কিনা, তারপরে তারা এই প্রস্তাব এবং সম্মতির কথা শুনতে পেয়েছেন কিনা, সাক্ষীদের উপস্থিতি এবং প্রস্তাব সম্মতি এটা একই মজলিসে একই বৈঠকে হয়েছে কিনা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ।